এটা হচ্ছে শিলা পাস। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমরা ধিরাং থেকে তাওয়াংয়ের দিকে রওনা দিয়েছিলাম, সেইখানে ভিডিওটা আমি স্টপ করে দিয়েছিলাম। তো আজকে তার সেই দিনের যাত্রাপথে যেসব জায়গাগুলোতে আমরা গিয়েছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা প্রথমেই যাচ্ছি শিলা পাসের উদ্দেশ্যে। হ্যাঁ, স্টার্টিংয়ে আপনারা একটু দেখে নিয়েছেন যদিও, তো এবার আমি ডিটেলসে দেখাবো। প্রচণ্ড ঠান্ডা, পাহাড়ের উপরে মানে গাড়ি কিভাবে যে ঘুরে ঘুরে উঠছে, আর যত উপর দিকে উঠছে তত বরফ পাওয়া যাচ্ছে। আমরা এখন পৌঁছেই গেছি শিলা পাসে, আর এই হচ্ছে জাস্ট এর ভিউটা। পুরো লেকটা বরফ হয়ে গেছে, আর প্রচণ্ড হাইট, প্রায় 13,700 ফিট মতন। তো স্বাভাবিকভাবে অক্সিজেন লেভেল অনেক বেশি কম। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে খুব আস্তে আস্তে হাঁটবে, আস্তে আস্তে কথা বলবে, মানে আমরা যাতে না হাঁপাই, নালে খুব কষ্ট হবে। তো চলো এগিয়ে গিয়ে দেখি। নিচের দিকে নামার একটু ইচ্ছা আছে, যদিও বেশিক্ষণ থাকবো না, তবুও। লেকটা পুরো জমে গেছে, আর এদিকে পতাকাগুলো উড়ছে, কি দারুণ লাগছে। এখন সোনু আর ওর বাবা নেমেছে, একটু বরফ নিয়ে খেলছে, সবাই খেলেছে, আমরা সবাই খেলেছি। আর আস্তে 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 অল্প অল্প বরফ পাচ্ছিলাম, তো এখানে এসে মোটামুটি পেয়েছি। এখন আমরা নিচের দিকে নামছি। অনেকগুলোই সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো খাড়া নয়, কিন্তু আসার সময় কিন্তু কষ্ট হবে। বেশি জোরে হাঁটা যাচ্ছে না, বুকের ভিতর মানে একটা ধক 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 করছে, সবারই একটু কষ্ট হচ্ছে। কিন্তু এত দূর থেকে এসছি, এত সুন্দর ভিউ যদি না দেখি, না উপভোগ করি, তাহলে কী করে হবে? তার জন্য নিচে নামলাম। আর পুরো লেকটা বরফ হয়ে গেছে। অনেকে তো আবার লেকের মধ্যে নামার চেষ্টা করছে, ওই যে অনেক লোকই নামার চেষ্টা করছে। তো আমরা না শিলা পাস থেকে বেরিয়ে এসেছি, এতটা হাঁপিয়ে গিয়েছিলাম ওঠার সময় যে আমি আর মানে ওখানে আর কোনো সেরকম ভিডিও করতে পারিনি। সবাই হাঁপিয়ে গিয়েছিলো। আস্তে 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 উঠেছি, বসে বসে উঠেছি, মানে কিছুক্ষণ বসেছি, রেস্ট নিয়েছি, আবার দুপা করে হেঁটেছি, আবার বসেছি, সবাই এভাবেই উঠেছি। আর এখানকার রাস্তাটাও প্রচণ্ড খারাপ, দেখতেই পাচ্ছ যে চারিদিকে কাজ চলছে, কিন্তু বরফ এত সুন্দর, পাহাড়টা বরফে ঢেকে গেছে। ভাবছি যে আমরা সবাই মিলে কিন্তু ক্যামেরা বার করেছি ফোনের, কিন্তু এত গাড়িটা নড়ছে বলে ভিডিওটা একটুখানি মানে নড়ে গেছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি যশবন্তগড় মেমোরিয়াল দেখতে। যশবন্ত সিং রাওয়াতের যে গল্পটা, তো সেটা হয়তো অনেকেই জানো। তো সেটা নিয়ে যে মেমোরিয়ালটা একটা বানানো আছে, তিনি ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, তো সেটা দেখতে আপাতত যাচ্ছি। তার সাথে কিন্তু শিলা পাসের একটা কানেকশান আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার সাথে যশবন্তগড় মেমোরিয়ালটাও আমি একটু ঘুরে দেখাই তোমাদেরকে। That he is he's dead. They believe that he's in spirit. So that's why they kept all this. Understood? Yes, that is his. Inside that bag is his suit. His army uniform. And these are all the flags. So how did they kill Jaswant Singh? With a gun. But they still believe that even today he is protecting the borders of
এখান থেকেও ভিউটা কি দারুণ লাগছে, তাই না? আর ভেতরে ওনার সমস্ত ব্যবহৃত জিনিসগুলো রাখা ছিল। আর একজন ছিলেন যিনি প্রসাদ দিচ্ছিলেন হাতে। তো যাই হোক, ওনার কিন্তু প্রমোশন হয়েছিল, জানেন? উনি হচ্ছেন হিস্ট্রিতে এমন একজন ইন্ডিয়ান আর্মি যার কিন্তু প্রমোশন হয়েছে। তিনি কিন্তু মারা গেছেন, কিন্তু তার কিন্তু প্রমোশন হয়েছে। আপনারা গুগল করেও দেখতে পারেন, সেখানেও কিন্তু সেম জিনিসটাই দেখাবে। তো যাই হোক, এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি যত রকম, আমি ঠিক জানি না এগুলোকে কী বলে, ভাগ আছে বা মানে রেজিমেন্ট টাইপের যেটা, তো সেইগুলো কিন্তু সমস্ত কাচের মধ্যে সিম্বল দিয়ে সুন্দর করে দেখানো রয়েছে। তো সেটা তো আছেই। আর শিলাপাসের সাথে এই যশবন্ত সিং রাওয়াতের মানে গল্পের একটা কানেকশান আছে। সেটা হচ্ছে যখন 1962-তে ইন্ডিয়ান চায়না যুদ্ধ হয়েছিল, ইন্ডিয়া চায়নার, তখন যশবন্ত সিং রাওয়াত কিন্তু 3 দিন ধরে লড়াই করেছিলেন চায়নার বিরুদ্ধে, এবং তাকে সাহায্য করেছিলেন 2জন লোকাল মেয়ে। তার মধ্যে একজন ছিলেন শিলা আর একজন ছিলেন নুরা। তো শিলা পাশে নামটা কিন্তু শিলা থেকেই এসছে। শিলা আসলে মারা গিয়েছিলেন এবং নুরাকেও সম্ভবত ধরে নিয়ে গিয়েছিল, এবং নুরার নামেও কিন্তু একটা জায়গা আছে, সেটাতে আমরা এর পরে যাব। তো আপাতত চলে এসেছি আমরা ক্যাফেটেরিয়াতে। যশবন্তগড়ের মানে একদম রাস্তার পাশেই একটা ক্যাফেটেরিয়া আছে ওনাদেরই। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো আমরাও সেখানে ধোসা, কেউ রাজমা চাওয়াল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে। কিন্তু এখনও আরেকটা জায়গায় যাওয়া কিন্তু বাকি আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই ফলস। নুরা নামে যিনি ছিলেন তার নামে এই ফলসটা। তো এই ফলসটার কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আমি পরের ব্লগটাতে আপলোড করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগ।